আজকের গল্পটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা বই এর। গল্পটির নাম দৈত্য ও জেলে। এক নদীর ধারে বাস করত এক গরিব জেলে। সে প্রতিদিন নদীতে 5 বার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বেচেই তার সংসারের খরচ চালাত। কায় ক্লেশে দিন গুজরান হতো তার। একদিন সকালে জেলে এসে নদীতে জাল ফেলল। প্রথমবার জাল টেনে দেখে একটিও মাছ পড়েনি জালে। জালে উঠল কেবল একটি মোটা গাছের গুঁড়ি। আবার জাল ফেলল সে। দ্বিতীয়বার জাল গুটিয়ে দেখল একটা মরা গাধা জালে জড়িয়ে রয়েছে। জেলে আবার জাল ফেলল। তৃতীয়বারে জাল গুটিয়ে এনে দেখে বিরাট মাটির জালা। বিষণ্ণ মনে জালাটাকে জাল থেকে বের করে সে নদীর ধারে কাত করে রাখল। চতুর্থবারে জালে উঠল এক গাদা ভানা হাড়ি কলসি আর ছোট বড় কাচের টুকরো। দুঃখে হতাশায় জেলে এবার আকাশের দিকে মুখ করে বলল, খোদা, তোমার কি মর্জি জানি না। 4বার জাল ফেলে নসিবে কিছুই জুটল না। এবারই শেষ। তুমি দয়াময় দেখ আমার ছেলে মেয়েদের যেন আজ অনাহারে না থাকতে হয়। এই বলে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুঁড়ে মারল। পঞ্চম ও শেষবার সে দেখল একটা তামার জালা জালে আটকে আছে। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো। তার উপরে কি যেন সব লেখা খোদাই করা রয়েছে। জেলে সামান্য লেখাপড়া জানত। লেখাটা পড়ে দেখল ওটা দাউদের পুত্র সুলেমানের নাম। জেলের বুকে এবারে কিছুটা আশা ফিরে এল। সে ভাবল, এ যে দেখছি বাদশাহী জালা, নিশ্চয়ই মনিরত্ব কিছু রয়েছে ভেতরে। খোদার দয়ায় এবার বুঝি নসিব ফিরল। জেলে নদীর পাড়ে পড়ে থাকা একখণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে সাবধানে জালার ঢাকনাটা সরিয়ে ফেলল। ব্যাস, যেই না ঢাকনা সরে গেল অমনি গলগল করে রাশি রাশি ধোঁয়া বেরিয়ে আসতে লাগল ভেতর থেকে। জেলে চোখ বড় বড় করে ভয়ে একপাশে সরে দাঁড়াল। দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা অতিকায় দৈত্যে পরিণত হল। দৈত্যের মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো। একগাছিও চুল নেই সেই মাথায়। আগুনের গোলার মতো ভয়ঙ্কর দুটি চোখ আর মুখে শ্বেত পাথরের টুকরোর মতো দাঁত। দৈত্য বলল, সুলেমান ছাড়া আমি দুনিয়ার কাউকে পরোয়া করি না, কারণ আল্লাহর পয়গম্বর স্বয়ং সুলেমান। একটু থেমে দৈত্য হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, মেহেরবান সুলেমান, দোহাই তোমার, আমাকে মেরে ফেলো না। আমি এক মুহূর্তের জন্য আর তোমার কথার অবাধ্য হব না। যা হুকুম করবে নতশিরে তাই তামিল করব। জেলে দৈত্যের কথা শুনে ততক্ষণে কিছুটা সামলে নিয়েছে নিজেকে। সাহস করে বলল, হে দৈত্য, বাদশাহ সুলেমানের ভয়ে তুমি অমন কুকড়ে যাচ্ছ। সুলেমান তো 1800 বছর আগে এ দুনিয়ার মায়া কাটিয়ে বেহেশতে চলে গেছেন। তুমি কি এমন অন্যায় কাজ করেছিলে যার জন্য সুলেমান তোমাকে জ্বালাটার মধ্যে পুরে রেখেছিলেন? জেলের কথা শুনে দৈত্য হাহা করে এমন জোরে হেসে উঠল যে শব্দে জেলের কানে তালা লেগে যাবার অবস্থা হল। হাসি থামিয়ে দৈত্য বলল, আল্লাহ ছাড়া আর কারো উপরেই আমার সামান্য আস্থা নেই। তার কাছ থেকে তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে এসেছি। জেলে সাহস করে জিজ্ঞেস করল, কি সে জব্বর খবর? তুমি দয়া করে আমাকে বলো। দৈত্য হাসতে হাসতে বলল, মৃত্যু। তোমার খবর। আর সেই মৃত্যু হবে এক ভয়ঙ্কর উপায়ে। মৃত্যুর কথা শুনে ভয়ে জেলের মুখ শুকিয়ে গেল। সে কাঁপতে কাঁপতে কোনো রকমে বলল, ভাই দৈত্য, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তাহলে তুমি কেন আমাকে মারতে চাইছ? কতকাল তুমি এই জ্বালাটার মধ্যে বন্দী হয়েছিলে। নড়াচড়া করতে না পেরে কতই না কষ্ট পাচ্ছিলে। আমি তোমাকে মুক্তি দিয়েছি। এটাই যদি আমার অন্যায় হয়ে থাকে, আর তার জন্যই যদি আমাকে জান দিতে হয়, তবে আমার আর কিছুই বলার নেই। দৈত্য যেন জেলের কথা শুনতেই পেল না। বলল, বলো, তুমি নিজেই বলো, কিভাবে মরতে চাও? জেলে এবারে হাত জোর করে বলল, মরতে আমার ভয় নেই, কিন্তু আমার অন্যায়টা কি তা বলবে তো? কেন তুমি আমাকে মারতে চাইছ? দৈত্য এবারে বলল, তোমার গোস্তাকি কি শুনবে? বদনসিব জেলে, তাহলে শোন বলছি। আমার নাম শখর অল জিন। আমি বাদশাহ সুলেমানের গোলাম ছিলাম। আমার এমনই ক্ষমতা ছিল যে দুনিয়ায় কাউকেই পরোয়া করতাম না। একদিন বাদশাহর হুকুম তামিল করতে অস্বীকার করে বসলাম। এতে রেগে দিয়ে বাদশাহ শায়েস্তা করবার জন্য তার লোকজন দিয়ে আমাকে একটা তামার জ্বালায় পুড়ে তার মুখ বন্ধ করে দিল। তারপর বাদশাহর মোহর খোদাই করে দিল জ্বালাটার মুখে। আমি জ্বালার ভেতরে বন্দী হয়ে গেলাম। বাদশাহ এরপর জ্বালাটাকে নদীতে ফেলে দিল। নদীর তলায় বন্দী অবস্থায় কাটতে লাগল আমার দিন। একদিন শপথ করলাম, যদি 4 বছরের মধ্যে কেউ আমাকে এ বন্দিদশা থেকে মুক্তি দেয়,
তবে তাকে আমি অগাধ ধনরত্ন দিয়ে খুশি করব। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে কেউ আমাকে মুক্তি দিল না। নদীর তলায় এক এক করে ৪ বছর বহু কষ্টে কাটল আমার। তারপর আমি আবারও শপথ করলাম যে আমাকে এই জ্বালা থেকে উদ্ধার করবে, তাকে ৩টি বর দেব। যা সে চাইবে তাই পাবে। কিন্তু শয়ে শয়ে ৩০ বছর পার হলো, কারো দেখা পেলাম না। এবারে আমার মেজাজ বিগড়ে গেল। রাগে দুঃখে অপমানে শপথ করে বসলাম, আমাকে যে মুক্ত করবে সেই হতচ্ছাড়াকে আমি কতল করব। শতাব্দীর পর শতাব্দী গেল, কেউ উদ্ধার করতে এলো না। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কত বছর কাটল তার আর হিসেব রাখতে পারলাম না। ভাগ্যের ফলে এবারে তুমি এসে হাজির হলে, আমাকে মুক্তি দিলে। কিন্তু তুমি ডেকে আনলে নিজের মৃত্যু। শেষবারের মতো সুযোগ দিচ্ছি, তুমি নিজেই বেছে নাও কিভাবে মরতে চাও। দৈত্যের কাহিনী শুনে জেলে বুঝতে পারল আজ আর তার রক্ষা নেই। মৃত্যুর ভয়ে ভীত হলেও জেলে বুদ্ধি হারাল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, ভাই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তোমার অত বড় শরীরটা কেমন করে এই জ্বালার মধ্যে ছিল। সত্য বলছো কি মিথ্যা বলছো তা তুমিই জান, কিন্তু আমি হলুক করে বলতে পারি তোমাকে দেখলে এ কথা কেউই বিশ্বাস করবে না। জেলের কথা শুনে দৈত্য দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বলল, কি? আমি মিথ্যা কথা বলছি? এই জ্বালার মধ্যে আমি থাকতে পারি না। বেশ, মরার আগে জেনে যাও দৈত্য মিথ্যা কথা বলে না। কথাগুলো বলে অহংকারী দৈত্য চোখের পলকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে জ্বালাটার ভেতরে ঢুকে গেল। আর যেই না ভেতরে ঢোকা, অমনি জেলে এক লাফে এসে জ্বালাটার মুখে ঢাকনা লাগিয়ে দিল। তারপর হাসতে হাসতে চিৎকার করে বলল, বেঈমান দৈত্য, এবার নিজেকে রক্ষা করো। তোর প্রতিজ্ঞা নিয়ে আবার শতাব্দীর পর শতাব্দী জলে ডুবে থাক, দেখব এবারে কে তোকে রক্ষা করে। এই বলে জেলে জ্বালাটাকে আবার নদীতে ফেলে দিল।